আজ বানাবো ব্রেড চপ, তাই নিয়ে নিয়েছি কটা পাউরুটি। পাউরুটিগুলোকে আমাদেরকে কোনা কোনা করে কেটে নিতে হবে। প্রত্যেকটা পাউরুটি আমরা এইভাবে কোনা কোনা করে কেটে নেব। দেখো আমার সব পাউরুটিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি আলুর মশলা করতে হবে, তার জন্য আমি একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন একটু কুচিয়ে নিচ্ছি। দেখো আমার পেঁয়াজ, রসুন আর লঙ্কা কাটা হয়ে গেছে, আলু সিদ্ধ করা হয়ে গেল। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো, নিয়ে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে। তারপর পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি আর লঙ্কা কুচিটা, ওটাও হালকা করে ভেজে নেবো। দিয়ে দিলাম হলুদ, একটুখানি মিক্স মশলা আর একটুখানি নুন, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা। সিদ্ধ করা আলুটার মধ্যে দিয়ে তার কিছুক্ষণ নেড়ে ভালো করে মিশিয়ে দেবো মশলাটার সাথে। এরপর নুন, হলুদ আর খাবার সোডা দিয়ে জল দিয়ে বেসনটা ফেটে নেব। বেসনটা কিন্তু আমরা খুব পাতলাও করব না, আবার খুব পুরো করব না, সেরকমভাবে মানে একটু পাতলার মধ্যেই রাখতে হবে। আলুর পুর আমার রেডি হয়ে গেছে। এবার দেখো পাউরুটির উপরে এইভাবে আলুটাকে দিয়ে আর একটা পাউরুটি দিয়ে এরকমভাবে চিপকে নিতে হবে। এরকমভাবে আমরা সমস্ত চপের মতো এই পাউরুটি তৈরি করে নেব। দেখো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার বেসনের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব পাতলা করে বেসনটা দেবে, তাহলে খুব মুচমুচে খেতে লাগবে। আর বেশি বেসন হয়ে গেলে না খুব একটা টেস্ট লাগে না। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে নেব। এভাবে খুব বেশি ভাজার দরকার নয়, হালকা করে ভাজলেই হবে। হয়ে গেছে আমাদের গরম গরম ব্রেড চপ। এইভাবে করে দেখবে, খুব ভালো